ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسبون أن لا نسمع سرهم ونجواهم بلى رسلنا لديهم يكتبون. صدق الله ربنا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد والمجد أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد والمجد أنت كما أثنيت على نفسك. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلى آله وأزواجه أجمعين. الحمد لله ثم الحمد لله। আমরা আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের আজকে 16তম রোজা অবস্থায় সালাতুল যোহর আদায় করার পর কোরআনে কারীমকে সামনে রেখে আজকের এই 25তম পারার 14তম ক্লাসে বসার সুযোগ দান করেছেন, তৌফিক ইনায়াত করেছেন। রব্বে কারীমের দরবারে আমরা প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি তার ওই শিখানো বাক্য দ্বারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দুরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধানের মধ্যেই
মানবতার মুক্তির নিশ্চয়তা রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। গত দিনের ক্লাস রিভিউ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان، بسم الله الرحمن الرحيم. إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. إن الله ربي وربكم هذا صراط مستقيم. إن الله ربكم رب، নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমার রব। ফাবুদুহু, অতএব কেবল তোমরা তারই গোলামি করো। অতএব কেবল তোমরা তারই গোলামি করো। ইন্নাহু রাব্বী ওয়া রাব্বুকুম ফাবুদুহু, কেবল তোমরা তারই গোলামি করো, আর কারো নয়। কেবল তারই গোলামি করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের রব। অতএব কেবল গোলামি করতে হবে তারই, আর কারণ সকল নবী এবং সকল রাসূল এদের সবার একটাই স্লোগান ছিল যে তোমরা কেবল আল্লাহর গোলামি করো। তারা আর কোনো দিকে তারা আর কোনো দিকে মানুষকে আহ্বান করে নাই। শুধুমাত্র শুধুমাত্র একটি বাক্যের দিকে তারা আহ্বান করেছে, যে সেটি হলো কি, তোমরা কেবল তারই গোলামি করো। তোমরা কেবল তারই কি করো? গোলামি করো। এই আহ্বানটা এই আহ্বানটা এই দাওয়াতটা সকল নবীর কমন দাওয়াত। সকল নবীর এটা কি কমন দাওয়াত। এটা ছিল সকল নবীর কমন দাওয়াত। তো সুতরাং আমরাও মানুষকে আমরাও মানুষকে এই আহ্বানই করি যে কেবল একমাত্র আল্লাহর গোলামির দিকে মানুষকে আহ্বান করা। কেবল একমাত্র আল্লাহর দিকে মানুষকে কি করা? আহ্বান করা। জি, ইন্নাল্লাহ হুয়া রাব্বী ওয়া রাব্বুকুম। তাহলে আল্লাহ আমার রব, একটা গান আছে, সঙ্গীত আছে। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মানে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আরবিতে একটা প্রবাদ আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যার জন্য আল্লাহ হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। তো সকল নবী কিন্তু, সকল রাসূল এই আহ্বানই করেছেন, যে কি সে আহ্বানটা? আল্লাহর গোলামি করা। এজন্য প্রত্যেক নবী বলেছেন কি, ইন্নাল্লাহা হুয়া রাব্বী, আল্লাহ আমার রব। এই জন্য আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। কারো যদি আল্লাহকে যদি সে নিজের জন্য বানিয়ে নিতে পারে, আল্লাহকে যদি নিজের করে নিতে পারে, তাহলে তার দুনিয়ার আর কোনো অভাব, দুনিয়ার কোনো মানে এই ডিমান্ড বাকি থাকবে না। কোনো অভাব, কোনো ডিমান্ড, কোনো চাহিদা, কোনো কিছুই আর তার বাকি থাকবে না। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যার জন্য সব হয়ে যায়, সব কিছু তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। ইন্নাল্লাহা হুয়া রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু।
هذا صراط مستقيم إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط মুস্তাকিম। এই জন্য আমরা 24তম পারায়ও পড়েছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সেটার উপরে ইস্তেকামাত আছে তারা সফল। তাদের মৃত্যুর সময় ফেরেশতা আসে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, দুনিয়ার প্রতিটি কাজে ফেরেশতা রবের পক্ষ হয়ে তাদের সহযোগিতা করে থাকে। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য যারা আল্লাহকে, ওই যে আমরা একটা দোয়াও তো করি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বা, আপনি কি সন্তুষ্ট হতে পেরেছেন? এটা কিন্তু নবীর শিখানো আমাদেরকে দোয়া। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবকে পেয়ে পেয়ে বড় রাজি। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনা, আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। ইসলামকে আমার জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি কি স্যাটিসফাইড, আমার মধ্যে স্যাটিসফ্যাকশন আসছে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রাসূল পেয়ে আমি সন্তুষ্ট। তাহলে আমরা তিনটা জিনিসের উপরে সন্তুষ্ট থাকতে চাই। কয়টা জিনিস? তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হলো আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। 2 নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের রাসূল পেয়ে আমরা কি সন্তুষ্ট। এই তিনটা জিনিসের উপরে যাদের সন্তুষ্টি আছে তারাই সফল, তারাই সফল। আপনারা কি সবাই এই সফলতার উপরে আছেন? তিনটা জিনিসের মাধ্যমে, এক আল্লাহকে রব, একটু লিখে দেন, এক আল্লাহকে রব পেয়ে, রব হিসেবে পেয়ে, 2 নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে, 3 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল এবং নেতা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আল্লাহকে রব হিসেবে পেয়ে, দ্বীনকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নেতা হিসেবে পেয়ে আমি কি সন্তুষ্ট। আমি কি সন্তুষ্ট। তবেই আমি একজন কামেল ইমানদার। তবে আমি কি একজন কামেল ইমানদার, আমি একজন কামেল ইমানদার। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন আমিন আমিন। ইন্নাল্লাহা হুয়া রাব্বি রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। হ্যাঁ, মাশাআল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। এই যে রাসূলান, আল্লামের পরে একটা আলিফ দিতে হবে। মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন, একজন আরবি লিখে দিয়েছেন, শুকরান। এটা একটা দোয়া, এটা পড়তে হবে। আর এটা পড়ার মধ্যে আপনার মেন্টালিটি যেমন এমন থাকে যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে রাজি, তার মানে আল্লাহ সকল বিধান আমি গ্রহণ করে নিয়েছি, সকল বিধান, এটা মাথায় রাখতে হবে।
ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমি রাজি, তার মানে ইসলামের যত আদেশ নিষেধ আছে সবগুলো আমার জীবনে আমি অ্যাপ্লিকেশন করতে হবে। 3 নম্বর, আমি নবীকে রাসূল হিসেবে পেয়ে রাজি, তার মানে নবীর যে যে সুন্দর উসওয়া আদর্শ নমুনা আছে, নবীর জিন্দেগির যত কিছু আছে সব কিছু আমাকে গ্রহণ করতে হবে। একটাও যদি বাদ দেন তাহলে আপনি দারুণ গ্যাপের মধ্যে পড়ে গেলেন। ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, হাযা সিরাতুম মুস্তাকিম। এই এই যে 3টা কথা, এই 3টা কথাই হলো হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল সঠিক পথ। তাহলে তাহলে সহজ সরল সঠিক পথ কি? এই যে যে কথাটা আমরা বললাম, এই 3টা জিনিস হলো কি? সহজ সরল সঠিক পথ। ফাখতালাফাল আহজাব, বিভিন্ন দল উপদল তারা মতভেদ সৃষ্টি করেছে, মিন বাইনিহিম তাদের মাঝে। ওয়াইলুল লিল্লাযিনা যালামু, অতএব যারা জালেম তাদের জন্য অনিবার্য ধ্বংস। মিন আযাবি ইয়াউমিন আলীম, ওই যন্ত্রণাদায়ক শাস্তির দিবসের আযাবের। হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতা ওয়া হুম লা ইয়াশউরুন। হাল ইয়ানজুরুনা, তারা কি অপেক্ষমান আছে? ইল্লা সাআহ, ওই কিয়ামতের জন্য। হাল ইয়ানজুরুনা ইল্লা সাআহ, هل ينظرون إلا الساعة، هل ينظرون هل ينظرون তারা কি অপেক্ষমান আছে? ইল্লা সাআ, ওই কিয়ামতের, আন তাতিয়াহুম বাগতা, যে কিয়ামতটা তাদের কাছে হঠাৎ করে আসবে, যে কিয়ামতটা বিনা নোটিশে তাদের কাছে আসবে, ওই কিয়ামতের অপেক্ষায় কি তারা অপেক্ষমান আছে? হাল ইয়ানজুরুনা ইল্লা সাআ। فاختلف الأحزاب من بينهم فاختلف الأحزاب من بينهم فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة, যে তাদের কাছে হঠাৎ করে কিয়ামত আসবে, এটা কি, এটার জন্য কি তারা অপেক্ষা করছে? ওয়াহুম লা ইয়াশউরুন, অথচ তারা একটুও টের পাবে না। الأخلاء يومئذ بعضهم الأخلاء الأخلاء বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ইয়াউমাইদিন সেদিন, বাদুহুম লিবাদিন আদুবুন, একজনের জন্য একজনের বন্ধুত্ব আরেকজনের জন্য সেটা শত্রুতায় পরিণত হবে। দুনিয়ার এই যে বন্ধুত্বগুলো, আখিরাতে এগুলো শত্রুতায় পরিণত হবে। ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি হিসেবে বন্ধু হয়ে গ্রহণ করে নিয়েছে তাদেরটা না। দুনিয়ার এই বৈষয়িক লাভে, বৈষয়িক ফায়দা আদায় করার জন্য যারা একজন আরেকজনের বন্ধু হয়ে রয়ে গেছে, সেদিন আখেরাতে এগুলো তাদের শত্রুতায় পরিণত হবে। ইল্লাল মুত্তাকুন, তবে হ্যাঁ, যারা মুত্তাকি, অর্থাৎ যারা কেবল একজন আরেকজনকে বন্ধু বানিয়েছে কেবল আল্লাহর জন্য। কেবল কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা কেবল একজন আরেকজনকে বন্ধু বানিয়েছে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সেদিন হবে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সেদিন হবে কেবল তাদের জন্য। যারা আল্লাহর জন্য বন্ধু বানিয়েছে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সেদিন বন্ধুত্ব হিসাবেই থাকবে।
বন্ধু হিসাবেই সেদিন থাকবে। তা তাহলে আমরা দুনিয়াতে যার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করি না কেন, তাহলে সেটা হবে কেবল আল্লাহর জন্য। সেটা হবে কেবল আল্লাহর জন্য। তাহলে সেটা হবে কেবল আল্লাহর জন্যই বন্ধুত্বটা। আর ওই আল্লাহর জন্য বন্ধুত্বটাই সেদিন আখেরাতে থাকবে, অন্য কোনো বন্ধুত্ব সেদিন থাকবে না। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ইয়া ইবাদি লা খাউফুন, ইয়া ইবাদ, ইয়া ইবাদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লা খাউফুন আলাইকুম, তোমাদের উপরে কোনো ভয় নাই, আল ইয়াউমা, আজকে, ওয়ালা আনতুম তাহজানুন, এবং তোমরা একটু চিন্তিত হবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, এরা কারা? যাদের কোনো ভয় নাই, যারা ঈমান এনেছে আমার আয়াতের প্রতি, ওয়া কানু মুসলিমিন, এবং যারা আমার আয়াতের সামনে মুসলমান হয়েছে। আয়াতের সামনে মুসলমান হওয়া মানে কি? আয়াতকে মেনে নিয়েছে। মুসলমান এটা ফার্সি শব্দ, আরবিতে হলো মুসলিম। যারা আয়াতের সামনে কি হয়েছে? মুসলিম হয়েছে, মানে যারা সারেন্ডার করেছে কোরআনের আয়াতের সামনে, কোরআনের বিধানের সামনে তাদের আর কোনো ইগো কাজ করবে না। সামাজিকতা কোরআনের বিধানের সামনে বেনিশ, দেশের দেশের সিস্টেম কোরআনের বিধানের সামনে কি বেনিশ। তো আমরা তো এই বাংলাদেশে একজনও মুসলিম নেই। এই ব্যাখ্যার আলোকে আমরা একজনও মুসলিম নাই, কারণ জানা করতে হবে, পাথর মারতে হবে, পাথর মেরে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাহলে এটা হলো কোরআনের বিধান। আয-যানিয়াতু ওয়াজ-যানি, সূরা নূরের দ্বিতীয় আয়াত। গতকাল আমরা, পরশুদিন আমরা তারাবিতে পড়েছি। তো তাহলে কোরআনের আয়াতের সামনে আমাদের বাংলাদেশের বিধান কার্যকর, কোরআনের আয়াতের বিধান কি অকার্যকর। সেই হিসেবে বাংলাদেশে বাইতুল মোকাররমের এখন যিনি সম্মানিত খতিব আছেন, তিনি থেকে শুরু করে একেবারে ছোট্ট যে আছে সে পর্যন্ত কেউ একজন মুসলিম মুসলিম না। এই এই বিধানের সামনে কোরআনের বিধান অকার্যকর, রাষ্ট্রের বিধান কার্যকর, অথচ রাষ্ট্রের বিধানটা কোরআনের বিধানের মুখালেফ, প্রতিদ্বন্দ্বী। সেই হিসেবে বাংলাদেশে একজন মুসলিম নেই। যদি মুসলিম থাকতো তাহলে তো ওই তিনিই তো বলতে পারতেন বাইতুল মোকাররমের ওই মিম্বার থেকে, যে 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 কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালাটা করে দেন, দেশের শান্তি হোক, আমরা মুসলিম হই। আমরা কি হই? মুসলিম হই। তাহলে তো আমরা কেউ মুসলিম না। অথচ আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আয়াতের প্রতি ঈমান এনেছে এবং মুসলিম হয়েছে আয়াতের সামনে, সেই হিসাবে আমরা একজনও মুসলিম না বাংলাদেশ। উদখুলুল জান্নাহ, এখন এটা যারা মুসলিম তাদেরকে বলা হচ্ছে, যারা আয়াতের সামনে মুসলিম তাদেরকে বলা হচ্ছে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। উদখুলুল জান্নাতা আনতুম, তোমরা সকলেই জান্নাতে দাখিল হও। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলবেন, আমাদেরকে না। আমাদের এনআইডি কার্ডে আমরা মুসলিম লেখা আছে, এই এনআইডি কার্ড আল্লাহর কাছে কিছু যায় আসে না। যারা আল্লাহর বিধানের সামনে দুনিয়ার সবগুলো বিধানকে লাথি মেরে ডাস্টবিনে ফেলে আল্লাহর বিধানকে যারা মান্য করে এদেরকে বলা হয় মুসলিম। দুনিয়ার বিধান হাজার বছর পালিত, এটা লাথি মেরে আল্লাহর এই মুসলিমদেরকে আল্লাহ বলল, জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। উদখুলুল জান্নাহ, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রী বউ বাচ্চা যারা আছে তারাও জান্নাতে প্রবেশ করবে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কিভাবে? আনন্দিত, সানন্দে, সানন্দে তোমরা জান্নাতে প্রবেশ করো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এই যে সুসংবাদ,
এই সুসংবাদের ভাগীদার কিন্তু আমরা একজন হতে পারছি না। আমরা একজন হতে পারছি না। আমরা একজনও এই সুসংবাদের ভাগীদার হতে পারছি না। যদিও আমি আপনাদের সামনে দীর্ঘদিন কথা বলি, আমিও না, আমিও না। আমি তো দূরের কথা, বাংলাদেশে বললাম না বাইতুল মোকাররমের খতিব, বড় বড় মুফতি আজমে আছেন, মুহতামিম আছেন, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, এরা কেউ এই উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, যে তোমরা বলছো জান্নাতে প্রবেশ করো সানন্দে, একজনও প্রবেশ করতে পারবে না। কেন? তারা মুসলিম। আর মুসলিম কাবে যারা রাষ্ট্রের বিধানগুলোকে কবর দিবে আল্লাহর কোরআনের সামনে। তা আমরা তো বরঞ্চ রাষ্ট্রের বিধানের সামনে আল্লাহর কোরআনকে কবর দিয়ে বসে আছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন মুসলিম হলে আমাদেরকে তাহলে কি হবে? রাষ্ট্রের বিধানের সামনে আল্লাহর বিধানকে কায়েম করার দুর্বার প্রচেষ্টা থাকতে হবে। বলনের মাধ্যমে, মাধ্যমে বক্তৃতার মাধ্যমে, লেখের মাধ্যমে, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, মিছিল মিটিং করার মাধ্যমে, আন্দোলন করার মাধ্যমে, ভোট দেওয়ার মাধ্যমে, অর্থাৎ যত মাধ্যম আছে সব মাধ্যম প্রয়োগ যদি করেন, সব মাধ্যম যদি প্রয়োগ করেন, তাহলে মুসলিম হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর যদি হাত পা বসে থাকেন, তাহলে আপনি বিনা হিসাবে মুসলিম হবেন, বিনা হিসাবে মুসলিম না হয়ে আপনার কবর عليهم মুসলিম হয়ে কবর যেতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো ইতাফ আলাইহিম বিসিহাবিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। আশা করি শুনতে পাচ্ছেন যে তাদেরকে কি করানো হবে? হবে ইতাফ আলাইহিম বিসিহাবিম মিন যাহাবিন, সন্ধ্যালা ও আযাবিন, এবং তাদের সন্ধানী করানো, ওয়াফিহা তাশতাহিহিল আনফুস, আর সেখানে তাদের জন্য তাই থাকবে যা তাদের অন্তর চাইবে, ওয়া তালাজ্জু আয়ুন, এবং যা তাদের চোখ যেটা দেখলে শীতল হয় এমন জিনিস তাদেরকে দিয়ে পরিবেশন করানো হবে, ওয়া আনতুম ফিহা খালিদুন, আর তোমরা সেখানে চিরকাল অবস্থান করবে। আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, মুসলিম কাকে বলা হয়। মুসলিম কাকে বলা হয় বুঝতে পেরেছেন কি? শুধু নামাজ পড়লে মুসলিম না, কারণ রাসূলের পিছনে তো বহু মানুষ নামাজ পড়েছে, মুসলিম হয়নি, মুনাফিক ছিল, মানে আপনাদের ইতিহাস। শুধু রোজা রাখলেও মুসলিম না, কারণ রাসূলের সাথে থেকেও তো অনেকে রোজা রেখেছে কিন্তু মুসলিম হতে পারেনি। রাসূলের ইমামতিতে নামাজ পড়েছে, মুসলিম হতে পারে নাই। রাসূলের সাথে রোজা রেখেছে, এমনকি রাসূলের সাথে তো যুদ্ধ গেছে। এই যে উহুদের যুদ্ধ, আপনারা তো গত কয়েকদিন আগে গল্পটা পড়েছেন অনেকে, ওই যে আলেমা করছে আরবিতে। তাহলে দেখেন, তাহলে কি বোঝা গেল? রাসূলের সাথে যুদ্ধেও গেছে, রাসূলের ইমামতিতে নামাজও পড়েছে, রাসূলের সাথে থেকে রোজাও রেখেছে, রাসূলের সাথে 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 থেকে সকাল সন্ধ্যা রাসূলের নসিহত হচ্ছে, কিন্তু মুমিন হয় নাই, ইমানদার হয় নাই, মুসলিম হয় নাই। কেন? ওই আল্লাহর যত বিধান আছে সবগুলো মেনে না আনবার কারণে। সুতরাং এখন আমরা যারা সামান্য সামান্য ইবাদত করে আমি তৃপ্তির রেকর্ড তুলছি যে আমি তো মাশাআল্লাহ রোজা রাখছি, আমার ঘরে তো তাহাজ্জুদ নামাজ, আমার ঘরে বেনামাজি কেউ নাই, বেরোজগারি কেউ নাই, তুলছি, আল্লাহ হাত মোজা মোজা দিয়ে বের হচ্ছি, আমি তো মাশাআল্লাহ গরিবের সাথে এগিয়ে যাচ্ছি, আমি তো মাশাআল্লাহ আমার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখছি। ওয়েলকাম ফর ইউ। আপনার এগুলো একেবারে অ্যাপ্রিসিয়েট জানানোর মতো চমৎকার কাজ। এত কিছু থাকার পরেও যদি আপনি ইসলামটাকে একটা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে নিতে আপনার আপত্তি থাকে, তাহলে আপনার এই সমস্ত সবগুলো কাজ দুই পয়সার দামও নাই আল্লাহ তাআলার কাছে। আপনারা কি আমার কথা কি বুঝতে পেরেছেন? সাদামাটা কথা। এত 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 ভালো কাজ করার পরেও যদি এত পরিমাণে ভালো কাজ করার পর যদি
আপনি আল্লাহ তাআলার বিধানটাকে মেনে নিতে আপনার আপত্তি থাকে, তাহলে আপনার এত এত পরিমাণের ভালো কাজ আল্লাহ তাআলার কাছে 2 পয়সারও দাম নাই। আপনারা কি আমার কথাগুলো শুনতে পেরেছেন, শুনতে পারছেন, বুঝতে পারছেন এবং স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? একটু জানান তো আমাকে। কথা কেটে আসছে, দেখা যায় না, না? জি, আলহামদুলিল্লাহ। এখন লিখেছেন একজনে, আলহামদুলিল্লাহ লিখেছেন সর্বশেষ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে যে কথাটা বললাম, আমি আবার বলছি যে আপনার হাত মোজা পা মোজা পর্দা, আপনার পরিবারে হালাল খাওয়া আলহামদুলিল্লাহ, সুদ খায় না আলহামদুলিল্লাহ, বুঝছেন তো? আপনার ফ্যামিলি, সবাই, আপনার মেয়েরা, ছেলের বউরা, আপনিও যাকাত ফিতর সম্পর্ক সাধ্য অনুযায়ী আছে মাঠে। আল্লাহর কোরআনটাকে একটা পূর্ণ, আপনি আপনার জীবনে সব সমস্যা সমাধান কোরআনে কারীম দিতে পারে, এই কথাটা আপনি শুনতে নারাজ। রাষ্ট্রভাবে করলে হাত কাটা, এই কথা শুনলে আপনার বুঝতে হবে এর মধ্যে রাজনীতি বন্ধ পান। তারপরে জেনা করলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, এই কথা বললে আপনার বেড়ে যায়। এই যে এই যে আপনার সমস্যা হচ্ছে 2-3টা আল্লাহর হুকুমের জায়গায়, আপনার হাজারো ভালো কাজ আপনার আল্লাহ দরবারে পয়সার দামও নাই, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলা এই কিতাবটাকে পূর্ণরূপে মেনে না নেন, ইসলামটাকে পরিপূর্ণ ইসলামটাকে আপনি পরিপূর্ণরূপে মেনে না নিবেন, তত পর্যন্ত আপনার এত এত পরিমাণের ভালো কাজ আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে না। আপনি বলবেন, আমি কি তাহলে কি গায়ের জোরে এত বড় কঠিন কথাটা বললাম? না, একটুও না। আমি গায়ের জোরে একটুও এই কথাটা বলিনি। আমি বলেছি কোরআনে কারীমের একটা আয়াত দিয়ে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আপনি সূরা আলে ইমরানের আপনি সূরা আলে ইমরানের 85 নম্বরটা খুলে দেখেন, একটু লিখে দেন তো। 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। আমি এতক্ষণ যে কথাটা বলেছি আমি গায়ের জোরে বলিনি, এটা কোরআনের আয়াত দিয়ে বললাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করে নিবে, فلن يقبل منه, সেটি কখনো গ্রহণযোগ্য হবে না। وهو في الآخرة من الخاسرين, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। নাউজুবিল্লাহ। তাহলে আলে ইমরান 85 নম্বর আয়াত। আপনারা কি আমাকে শুনতে পারছেন? আলে ইমরান 85 নং আয়াত। আপনাদের রেসপন্স গুলো আমি শুনতে পাচ্ছি না কিংবা দেখছি না। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানবেন
يطاف عليهم بسحاب من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون. জি আলহামদুলিল্লাহ, এখন আশা করি দেখতে পাচ্ছেন আপনাদের এই যে কমেন্ট গুলো একসাথে সবগুলো আসছে। নেটওয়ার্ক সমস্যা হলে এরকম হয়। এখন হয়তো নেটওয়ার্ক সব একসাথে আমার সামনে। জি আলহামদুলিল্লাহ। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, আর এই জান্নাত আল্লাতী উরিসতুমুহা যার উত্তরাধিকার বানানো হয়েছে তোমাদের। কেন? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজ করেছো ওই কাজের বদৌলতে। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তা'কুলুন। লাকুম ফিহা লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তা'কুলুন। লাকুম তোমাদের জন্য আছে ফিহা তাতে ফাকিহাতুন কাসীরা অনেক ফলমূল, মিনহা তা'কুলুন যা থেকে তোমরা খাবে। এবার এতক্ষণ গেল মুসলিমদের আলোচনা আছে। তো কেমন মুসলিম? আমাদের মতো এই টিডি মুসলিম না, আমরা হলাম মুসলিম। মুসলিম নেই এনআইডি কার্ডে আমরা মুসলিম। বুঝতে পেরেছেন কি? আমাদের নাম হচ্ছে টেডি মুসলিম। তো টেডি মুসলিম মানে কি? যারা আইডি কার্ডে মুসলিম। আল্লাহর দস্তরে আমরা মুসলিম কিনা যথেষ্ট সন্দেহ আছে। যথেষ্ট সন্দেহ আছে। কেন আছে? এই জন্য আছে যে আমরা তো আল্লাহর বিধানকে কবর দিয়ে মানুষের বানানো বিধানকে কবরের উপরে রেখেছি। অথচ কথা ছিল মানুষের বানানো বিধানগুলোকে লাথি মেরে এগুলোকে আমরা কবর দিব, আল্লাহর বিধানকে আমরা রাখবো কবরের উপরে। তো এখন যে আল্লাহ বিধান গেছে কবরের ভিতরে, মানুষের বানানো বিধানগুলো আছে কবরের উপরে। তো অতএব আমরা হলাম টেডি মুসলিম। এই টেডি মুসলিমের আলোচনা কিন্তু এখানে নয়। এখানে অ্যাকচুয়াল মুসলিম যারা, তাদের ব্যাপারেই আল্লাহ তাআলা আলোচনা তুলে ধরেছে। আপনারা কি বুঝতে পেরেছেন? শুনতে পারছেন না? একটু মাঝে মাঝে জি হ্যাঁ একটু লিখবেন প্লিজ। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এটা হলো সেই জান্নাত যে জান্নাতের উত্তরাধিকার তোমাদেরকে বানানো হয়েছে তোমাদের আমলের কারণে। এবার আসেন, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, সেখানে তোমাদের জন্য আছে বহু ফলমূল। মিনহা তাকুলুন যা থেকে তোমরা ভক্ষণ করো। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। ইন্নাল মুজরিমিন ইন্নাল মুজরিমিন। এবার আসছে মুজরিমদের কথা। ইন্নাল মুজরিমিনা, নিশ্চয় যারা অপরাধী, ফি আযাবি জাহান্নামা, তারা জাহান্নামের আযাবে থাকবে। খালিদুন, চিরকাল চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। লা ইউফাত্তার, হালকা করা হবে না, আনহুম তাদের থেকে আযাবকে, ওয়া হুম ফীহি মুবলিসুন, আর সেখানে তারা একেবারে শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে। ওয়ামা যালামনাহুম, আমি আল্লাহ তাদের উপরে জুলুম করে নাই, ওয়ালাকিন কানু হুম হুমুজ জালিমিন, বরং তারা নিজেরাই হলো বড় জালেম। আমি কি জুলুম করব তাদের উপর? ওয়ানাদাউ ইয়া মালিক, তারা ডেকে বলবে, জাহান্নামীরা ডাকবে, ওয়ানাদাউ তারা ডাকবে, ইয়া মালিক, হে মালিক। জাহান্নামের প্রহরী ফেরেশতার নাম হলো মালিক। হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক,
লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো তিনি যেন আমাদের ব্যাপারে ফয়সালা শেষ করে দেন। আর ভালো লাগে না, আর সহ্য করতে পারছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, মালিক ফেরেশতা বলবে, জাহান্নামের দারোয়ান মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, না না না, তোমরা এখানেই অবস্থান করো, তোমরা এখানেই অবস্থান করবে, তো এখানেই থাকবে। ইন্নাকুম মাকিসুন, এই জাহান্নাম, এটাতে আবার মৃত্যু কিসের? এখানে তো মৃত্যুর কোনো সিস্টেম নাই। কিংবা এখান থেকে তোমাদেরকে বের করে অন্যত্র দিবে, অন্য ছেলে তোমাদেরকে দিবে, এরকম সিস্টেম তো নাই। বিল হাক্কি, আল্লাহ বলবেন আমি তোমাদের কাছে সত্য পৌঁছানোর ব্যবস্থা করেছি, সত্য পৌঁছিয়েছি। ওয়ালাকিন আকসারাহুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমাদের অধিকাংশই এই সত্য ব্যাপারে বড়ই বিমুখ ছিলে। আম আবরামু আমরা ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান, এরা কি কোনো কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছে? ফাইন্না মুবরিমুন, আর আমিও তো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। অর্থাৎ তারা সত্য মেনে নিবে না, এটা কি তাদের চূড়ান্ত ফয়সালা? যদি তাই হয়, ফাইন্না মুবরিমুন, আমি আল্লাহ কিন্তু তাদের উপরে শাস্তি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে রেখেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। জি, এই ছিল গত ক্লাস। এবার আজকে আমরা নতুন ক্লাস আসছি। আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম লা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমি ইয়াহসাবুন, নাকি তারা মনে করেছে, আন্না লা নাসমাউ, যে আমি আল্লাহ শুনি না, সিররাহুম তাদের গোপন কথাবার্তা, ওয়া নাজওয়াহুম এবং তাদের গোপন সলা পরামর্শ, গোপন কথাবার্তা, গোপন সলা পরামর্শ, আমি এগুলো শুনি না, তারা কি এমনটা মনে করে নিয়েছে? আমি ইয়াহসাবুন, তারা কি মনে করেছে, আন্না লা নাসমাউ সিররাহুম, যে আমি আল্লাহ শুনি না তাদের গোপন কথাবার্তা, ওয়া নাজওয়াহুম এবং তাদের গোপন সলা পরামর্শ। বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, বালা হ্যাঁ সবই শুনি আমি। ওয়া রুসুলুনা আর আমাদের ফেরেশতা, লাদাইহিম তাদের কাছে আসে, ইয়াকতুবুনা তারা লিখছে, আমার কাছে, তাদের কাছে আমার ফেরেশতারা সব কিছু লিখে রাখছে। ওই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কোরআনের একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতের ব্যাখ্যা চমৎকার। এই যে দেখেন, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, এটার ব্যাখ্যা হলো ওই যে সূরা ফিতরের মধ্যে, কি মনে আছে তো? كراما كاتبين يعلمون ما تفعلون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين قل হে নবী আপনি ঘোষণা করে দিন, ইন কানা লিররহমানি ওয়ালাদুন, যদি পরম করুণাময় আল্লাহর কোন সন্তান থাকতো, ইন কানা লিররহমানি ওয়ালাদ, যদি আল্লাহর জন্য কোনো ওলাদ থাকতো। ওলাদ, আমরা বাংলা ভাষায় ওলাদ ব্যবহার করি, ভাই আপনার কয়জন ওলাদ বলি না? ওলাদ, ওলাদ মানে সন্তান, এটা আরবি শব্দ। কুল ইন কানা লিররহমানি ওয়ালাদ, আবার অনেকে বলে আমার আওলাদ তো মাশাআল্লাহ 12 জন, 10 জন, 3 জন আওলাদ, এটা হলো বহুবচন। এক বচন হলো ওয়ালাদ, আর বহুবচন হলো আওলাদ। আমরা দেখি, কুল ইন কানা লিররহমানি ওয়ালাদুন, হে নবী আপনি বলে দেন যদি দয়াময়ের কোনো ওলাদ থাকতো, যদি দয়াময়ের কোনো ওলাদ থাকতো। কুল ইন কানা লিররহমানি ওয়ালাদ, যদি আল্লাহর কোন সন্তান থাকতো, ফাআনা আউয়ালুল আবিদিন, তবে আমি হতাম সর্বপ্রথম। ফাআনা আউয়ালুল আবিদিন, যে তার ইবাদতকারী যারা তাদের মধ্যে আমি হতাম সবার আগে, অর্থাৎ সর্বপ্রথম, বা আমি প্রথম হতাম। এখানে তারা বলেছে আল্লাহ তাআলার কি আছে, ওয়ালাদ আছে, সন্তান আছে। তাদের এই কথাটাকে আল্লাহ তাআলা রদ করেছেন।
রদ করেছেন কিভাবে? যদি রহমানের কোন অলাদ থাকতো তাহলে তো নবী রাসূলুল্লাহ রহমানের প্রথম অলাদ হওয়ার কথা, তাই না? যেহেতু তারা নিকটে। কিন্তু এটা তো অসম্ভব। এটা তো অসম্ভব, অকল্পনীয় যে রহমান কখনো কোনো সন্তান গ্রহণ তার প্রশ্নই আসে না। কারণ তিনি তো হলেন খালেক। আর পুরো সৃষ্টি জগৎ পুরোটাই হলো কি মাখলুক। তো মাখলুক থেকে তিনি সন্তান গ্রহণ করতে যাবেন, যদি ঠিক এমনটাই তাদের দাবি অনুযায়ী হয়, তাহলে তো রহমানের জন্য এটা বড় কলঙ্কের কারণ। এটা রহমানের জন্য একেবারে অশোভনীয়। قل إن كان للرحمن ولد فأنا أول العابدين। যদি রহমানের যদি রহমানের ওয়ালাদ থাকতো তাহলে আমি সর্বপ্রথম ইবাদতকারী হতাম। সুবহান রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। সুবহান, মহান পবিত্র ওই আল্লাহ, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন পয়দা করেছেন। রব্বিল আরশ, তিনি আরশের মালিক। আম্মা ইয়াসিফুন, তারা যা আরোপ করে এই ব্যাপারে তিনি পুত পবিত্র। এ ব্যাপারে কি তিনি পুত পবিত্র। এ ব্যাপারে তিনি নিষ্কলুষ, তিনি পুত পবিত্র। ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী ইউআদুন। ফাযারহুম, হে নবী আপনি তাদেরকে ছেড়ে দিন। ইয়াখুদু, তারা বাকবিতণ্ডা করতে থাকুক। ওয়া ইয়ালআবু, এবং তারা ক্রীড়া কৌতুক করতে থাকুক, খেলাধুলা বাকবিতণ্ডা করতে থাকুক। হাত্তা ইউলাকু, এমনকি তারা সাক্ষাৎ পেয়ে যাবে। ইয়াউমাহুম, তাদের ওই দিন, আল্লাযী ইউআদুন, যেই দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া আছে, ওই দিনের সাক্ষাৎ তারা একসময় পেয়ে যাবে। একসময় তারা কি পেয়ে যাবে? وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم। وهو الذي, আর তিনি আল্লাহ, তিনি ফিস সামাই, যিনি আকাশে আকাশে আছেন, ইলাহুন, ইলাহ হিসাবে, ইলাহ। ওয়া হুয়া আল্লাযী ফিস সামাই ইলাহুন, অর্থাৎ আকাশে তোমাদের ইলাহ উনি। ওয়া ফিল আরদি ইলাহুন, এবং জমিনের মধ্যেও তিনি আল্লাহই তোমাদের ইলাহ। অর্থাৎ আকাশে যে ইলাহ, জমিনেও সেই ইলাহ। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم। আর তিনি আল্লাহ মহাজ্ঞানী, তিনি আল্লাহ মহাবিজ্ঞ। وتبارك الذي له ملك السماوات والأرض। وتبارك, বরকতময়, আল্লাযী, যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার হাতে আসমান এবং জমিনের সার্বভৌমত্ব। ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। শুধু আসমান জমিনের সার্বভৌমত্ব না, আসমান এবং জমিনের মাঝখানে যেটা আছে সেই জায়গার সার্বভৌমত্ব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ওয়া ইনদাহু, আর তার কাছে আছে ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান। ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদেরকে ফিরে যেতে হবে। ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআ। ওয়ালা ইয়ামলিক, আর না ক্ষমতা রাখে, আল্লাযীনা ইয়াদউনা, যাদেরকে তারা ডাকে, মিন দুনিহি, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, শাফাআ, সুপারিশের। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে, কেউ শাফাআত করার, সুপারিশ করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে, এরা কেউ শাফাআত, সুপারিশ করে কাউকে মুক্তি দিবে, এই ক্ষমতা, এই অধিকার কেউ রাখে না। ওয়া ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআ, কেউ রাখে না, কেউ রাখে না শাফাআত করার অধিকার। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা যা করে, এরা কেউ শাফাআত করার অধিকার রাখে না। ইল্লা মান শাহিদা বিল হাক্কি, ইল্লা, কিন্তু, মান, যে, শাহিদা, সাক্ষ্য দেয়, বিল হাক্কি, সত্যের। তবে যে সত্যের সাক্ষী দেয় সে শাহাদাত করতে পারবে, শাফাআত করতে পারবে। তার মানে সত্যের সাক্ষী থেকে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এই যে ওখানে আছে না, তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দে, সবরের দাওয়াত দে। আর এখানে বলা হয়েছে সত্যের সাক্ষ্য দে। তার মানে কি? সত্য কোরআন, সত্য হাদিস, সত্য নবী, সত্য শরিয়াত, সত্য আল্লাহ তাআলা, পরকাল, জান্নাত, জাহান্নাম, হাসর, নসর, মিজান, পুলসিরাত, এই সবগুলোকে যারা মেনে নিয়েছে, সত্যকে যারা মেনে নিয়েছে, ওই যে বললাম না, মুসলিম মানে কি? যে আল্লাহর সব বিধান মেনে নিয়েছে, দুনিয়ার সব বিধানকে কবর রচনা করেছে, দুনিয়ার সব বিধানকে পদদলিত করে কবর দিয়ে ওই কবরের উপরে আল্লাহর বিধানকে যারা রাখতে পেরেছে, এরাই হলো মুসলিম, এরাই হলো ইল্লা মান শাহিদা বিল হক, এরাই সত্যের সাক্ষ্য দিয়েছে। এ যারা এরকম দুনিয়ার সব বিধান কবর দিতে পেরেছে, এরাই ওই দিন শাহাদাত, ওই দিন তারা শাফাআত করতে পারবে, সাক্ষ্য দিতে পারবে। ওয়াহুম ইয়ালামুন, এটা তারা জানে। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না ফাআন্না ইউফাকুন। ওয়ালাইন, আর যদি সাআলতাহুম, নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, কি প্রশ্ন? মান খালাকাহুম, কে তাদেরকে সৃষ্টি করেছে? লায়াকুলুন্না আল্লাহ, তখন তারা সবাই এক বাক্যে বলবে আল্লাহ, আল্লাহ। এই যে দেখেন, এই যে দেখেন, তারা কিন্তু সবাই আল্লাহকে বলেছে, সৃষ্টি করেছে আল্লাহ, তার মানে সৃষ্টিকর্তা আল্লাহকে মেনে নিয়েছে। এরা কারা? ওই যুগের পাক্কা ঈমানদার না, ওই যুগের মুনাফিক যারা, তারা কাফের, মুশরিক, অগ্নিপূজক, আরো আরো যারা, এরা সবাই কিন্তু আল্লাহকে স্রষ্টা মেনেছে, স্রষ্টা মেনে নিয়েছে। কোরআনে আসছে, খেয়াল করেন, এখানে কিন্তু খেয়ালের জায়গা। আল্লাহকে স্রষ্টা মানলে ইমানদার হওয়া যাবে? যেমন মনে করেন যে একজনে বিয়ে করেছে, তো বউকে মানে, হ্যাঁ এই আমার বউ, আমার স্ত্রী, কিন্তু তার ভরণ পোষণ, তার সাথে থাকা, সময় দেওয়া, তার সুখ দুঃখ, তার অসুস্থতার সময় ডাক্তারের কাছে নেওয়া, আরো আরো, শুধু স্ত্রী মেনে নিলে কি স্ত্রী হয়ে যাবে? হ্যাঁ, স্ত্রী হয়ে গেছে, কিন্তু শুধু মেনে নেয়, শুধু মুখে মাইকে ঘোষণা দেয় ও আমার স্ত্রী। তো তাহলে কি এই স্ত্রীটা বা এই মেয়েটা কি কোনো পুরুষের কাছে থাকবে? শুধু বলে যে সে আমার স্ত্রী, আর তার আরো অনেক দায়িত্ব পালন করতে হবে না? এই দায়িত্ব একটাও পালন করে না, তাহলে এই মেয়েটা এই ছেলেটার ঘরে কয়দিন থাকবে? একদিন, দুই দিন, মানে কোনো দায়িত্ব পালন করে না, কোনো দায়িত্ব, ভরণ পোষণ, খাবার দাবার, ভালো সুখ দুঃখ, আনন্দ বেদনা, কোনো কেয়ার নাই ছেলেটার। শুধু ঘোষণা দেয় সে আমার স্ত্রী। কেউ কি থাকবে এরকম? অসম্ভব। পাগলও থাকবে না। পাগল ধরেও যদি কেউ বউ বানিয়ে দেয়, এই পাগলও তো বউ হিসাবে এখানে থাকবে না। তো এখন তাদের অবস্থাটা হয়েছে এরকম যে তারা, তাদেরকে জিজ্ঞাসা করছে, বলো আসমান বানিয়েছে কে, জমিন বানিয়েছে কে? তারা বলে অবশ্যই আল্লাহ। তাহলে এই হিসেবে তো আস্তিক, যেহেতু আল্লাহকে স্রষ্টা হিসাবে মেনে নিয়েছে, এই হিসাবে তারা কি আস্তিক। কিন্তু তারা আল্লাহকে আস্তে মানে মেনে নেয়ার পরেও আল্লাহর সাথে শরিক করেছে, আল্লাহর বিধান মানে নাই। তাহলে তারা কি হয়েছে? কাফের হয়েছে, মুশরিক হয়েছে, মুনাফিক হয়েছে। তো আমাদের এই সমাজের অবস্থা কিন্তু এটার মধ্যে আমরা আছি। আমরা আছি কিনা বলেন আপনারা? আমরা ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম মানে কি সবাই, প্রায় সবাইকে, সবাই তো আমরা আল্লাহকে আমাদের স্রষ্টা হিসেবে মানি, কিন্তু বিধানদাতা হিসেবে তো মানি না। বিধানদাতা হিসাবে তো আমরা কি মানি না? আল্লাহকে বিধানদাতা হিসাবে, হুকুমদাতা হিসাবে আমরা আল্লাহকে মানি না। তো না মানলে তাদের যা অবস্থা হয়েছে, আমাদের অবস্থাও তাই হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু আল্লাহ আমার রব, বা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে খাওয়ান, এতটুকু বললে যদি নাজাত হয়ে যেত, তাহলে তো বদর, উহুদ, খন্দক, ইসলামের আরো আরো কত যুদ্ধ, কত চেষ্টা, কত সাধনা, এত কিছুর কোনোই প্রয়োজন ছিল না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই ঘোষণা দিলেই নাজাত, বাস, বেঁচে গেলাম, সেরে গেলাম, হয়ে গেল, এত সহজ।
সহজ না, এত সহজ না। ولئن سألتهم من خلقهم ليقولن الله। হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে কে বানালো, আসমান কে বানালো, জমিন কে বানালো, এত কিছু কে বানালো, নাজ নিয়ামত কে দিল, লায়াকুলুন্না আল্লাহ, তারা জবাব দে আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন ফাআন্না ইউফাকুন, তাহলে তোমাদেরকে কোন দিকে ফেরানো হচ্ছে? কই যাও? রব্বি, ইয়া রব্বি, শপথ আর নবীতা, ইয়া রব্বি, সে বলবে হে আমার রব, ইন্না হাউলাই, নিশ্চয়ই এসব সম্প্রদায়, কওমুন, এমন জাতি, লা ইউমিনুন, তারা ঈমান আনে না। আল্লাহ আমার রব বা আল্লাহ সৃষ্টি করছে এটা বলবার হবে না। লা ইউমিনুন মানে এখানে তারা এই কোরআনের বিধানগুলো মেনে নেয় না। তোমার আমাদের সমাজে কোন মানে জিজ্ঞেস করেন কোরআন মানি, পড়েন, পড়ি ভাই, পড়ি, মাদ্রাসা বানাইছেন, বানাই, মাদ্রাসা টাকা পয়সা জাকাত দিই, দিই, সব ঠিক আছে, কিন্তু কোরআনের বিধান যখন করতে বলা হয় তখন তার আর সহ্য হয় না। আপনারা ফয়সালা তার ব্যাপারে, ফয়সালা তার ব্যাপারে যে কোরআনের খেদমতে রাজি, কোরআনের বিধান বাস্তবায়নে রাজি, তাহলে এটা কি বাড়তি নয়? তাহলে কোন কথা বললাম? কোরআনের খেদমত করতে রাজি, কিন্তু কোরআন বিধান মানতে রাজি না। তাহলে এটাকে বলা হবে মানে বাটফারি ধার্মিকতা। কোরআন না কি হবে? বাটফারি ধার্মিকতা। কোরআন একটা মাদ্রাসা করতে রাজি, মাদ্রাসা সহযোগিতা করতে রাজি, কিন্তু যখন তাদেরকে বলা হয় এই বিধানগুলো সমাজে কায়েম করা দরকার, তখন নারাজ, মানতে রাজি না। তখন তার ধার্মিকতাটাকে বলা হবে দাঁড় বাটফারি, বাটফারি ধার্মিকতা, মুনাফিকি ধার্মিকতা। কওমুন লা ইউমিনুন, এরা কওম মেনে নেয় না, করে চলেন, অপেক্ষা করে চলেন। ওয়াকুল, আর আপনি তাদেরকে বলুন সালাম, শান্তিতে থাকো, ফাসাউফা ইয়ালামুন, অচিরে তারা জানতে পারবে, অচিরেই তারা জানতে পারবে। আপনারা কি শুনতেছেন, শুনতে পাচ্ছেন? একটু জানান তো দেখি। ইদানিং কালে এসে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব দেওয়া শুরু করছে। আমরা তো মাশাআল্লাহ রমাদানের শুরু থেকে গতকাল রাত পর্যন্ত ভালোই ক্লাসগুলো নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ, কোনোদিন রিপিট হয়নি, অর্থাৎ কেটে গিয়ে জি আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? তো একটু বলেন তো, বা কেউ একটু বলেন তো, কেউ হ্যান্ড রাইজ করে। আপনারা কি শুনতে পাচ্ছেন?
জি, এখন শুনতে পাচ্ছেন? যা, আলহামদুলিল্লাহ, 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 জি শোনা যায়। হুজুর। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাচ্ছে। জি, নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছিল। তাহলে আমরা যে কথাটা বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো, আমার এই সমাজে মাদ্রাসা বানাতে রাজি, হেফজখানা বানাতে রাজি, মসজিদ বানাতে রাজি, টাকা পয়সা সহযোগিতা করতে রাজি। মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, মুখস্থ করানো হয়, কোরআনের এগুলো নিষ্প্রয়োজন, এগুলো দরকার নাই। এই যার মানসিকতা, ইমানদারদের এই দিনদারিটাকে আমি বলি একটা বাটপারি। জি, আলহামদুলিল্লাহ, আবার আসতে পারলাম। আপনারা কি আমার সর্বশেষ কথাটা কি বুঝতে পেরেছেন? আবারও বলছি আমি যে আনের খেদমত করতে রাজি, মাদ্রাসা বানাতে রাজি, টাকা পয়সা দিতে রাজি, বিল্ডিং করে দিতে রাজি, টিউবওয়েল করে দিতে রাজি, মসজিদ বানাতে রাজি, ইমাম সাহেবের বেতন দিতে রাজি, মাদ্রাসার মুদাররিসের বেতন দিতে রাজি। কিন্তু যে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, মুখস্থ করানো হয়, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর তরজমা পড়ানো হয়, ওই কোরআন খুলে যখন তাদেরকে বলা হয় যে কোরআনের এই বিধানগুলো আপনার জীবনে, সমাজে, রাষ্ট্রে কায়েম করার প্রয়োজন, তখন তারা এটাকে হালকা ভাবে নেয় কিংবা অবজ্ঞা করে, প্রয়োজন নাই এরকম মনে করে, প্রয়োজনীয়তা নাই এরকম মনে করে। তাহলে আমি মনে করি তাদের এই দিনদারিটা হলো একটা বাটপারি দিনদারি। আপনারা কি বুঝতে পেরেছেন কথাটাকে? আপনি কোরআনের খেদমত করবেন, কোরআনের জন্য মাদ্রাসাও দিলেন, কিন্তু মাদ্রাসা যে কোরআন পড়ানো হবে ওই কোরআনটা বাস্তবায়ন করতে আপনি রাজি নাই। তাহলে এই দিনদারিটাকে আপনি কি বলবেন বলেন? আমি তো এই দিনদারিটাকে বলতে চাই একটা বাটফারি দিনদারি, সিটারি দিনদারি, একটা হঠকারী দিনদারি। এটা হলো কি? একটা হঠকারী দিনদারি। এটা হলো একটা হঠকারী দিনদারি, একটা শয়তানি দিনদারি। এটা কি? একটা হলো শয়তানি দিনদারি। তো সুতরাং এই শয়তানি দিনদারি দিয়ে কাজ হবে না। আপনারা অল্প সংখ্যক এখানে আছেন, প্রায় শখানেক মানুষ। এই হঠকারী, শয়তানি, বাটফারি, এই নষ্টামি, এই দিনদারি দিয়ে নাজাত পাওয়া যাবে না। দিনদারি হতে হবে নিরেট, একনিষ্ঠ, অ্যাকচুয়াল, খালেস দিনদারি যখন হবে, ওই দিনদারি কেবল আল্লাহ তাআলার আযাব থেকে আমাদেরকে মুক্তি দিবে, নতুবা নয়। জি, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।